কে তোমার? আরে আসিক, আপনি এইখানে? ভাবছি আইসো কাজের বেশ একটু কম। তোর ভাবছি যে একটু পুরুলিয়া সামনের লগে একটু দেখা তুলে যাই। তাই? হ্যাঁ, এরপরে ওই বাসার থেকে বের হওয়ার সময় আমি নিয়ত করেছি, আল্লাহর কাছে চাইছি যে আল্লাহ তাআলা যদি আপনার লগে আমার দেখা করাই দেয়। ওই যে কথা আছে না, যে মন থেকে কোনো কিছু যদি চায় তাহলে আল্লাহ তাআলা সেটা পূরণ করিয়ে দেয়। এই যে আপনার লগে দেখা হয়ে গেছে, আমি মন থেকে চাইছি। কি জানি, খালি মানুষের মুখেই শুনি আল্লাহর কাছে চাইলে নাকি সব পাওয়া যায়। কই, আল্লাহ তো আমার মনের আশা পূরণ করতেছে না। ও কি আপনি আসুককে এই কথা বলছেন কে? আরে এমন কি আপনি চেয়েছেন যেটা আল্লাহ তাআলা পূরণ করে না? একটু কন দেই। পূরণ করছেটা কি? কিছুই তো করে নাই। না, এটা তো বিশাল একটা ঝামেলা। আচ্ছা আপনি কি বলেন, ওই খালি মুখে তো কথা বললে মত না, সমস্যা নেই। যেহেতু আপনার মন খারাপ আছে আমার কাউ না। আচ্ছা আপনি বলেন, বিষয়টা বলেন, একটু ঘটনাটা কি খুলে কোন আমার। আসলে হয়েছে কি আশিক জানেন, আমার না ছোটবেলা থেকে অনেক শখ ছিল আমি বড় হয়ে অনেক বড় নায়িকা হবো, সুপারস্টার নায়িকা। সিনেমায় আমি অভিনয় করব, মানুষ আমারে দেখবো, আমারে নায়িকা কইব, আমার লগে ছবি তুলতে আইব। কিন্তু আল্লাহ মনে হয় আমার সেই স্বপ্ন আর কোনোদিন পূরণ করবো না। লা 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 লা। কি করতেছেন আপনি? নাচো 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 নাচো। লা 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 লা। এটা কি লিখে বলছি নাচতে জানো? কি লিগা? কারণ তুমি নায়িকা হয়ে গেছো। মানে মানে আমনে পূর্ণিমা, আমনে যেহেতু মুখ ফুটতে আশিককে বলছেন যে আপনি নায়িকা হইতে চাইতে আছেন, সেই তো মনে করেন যে আপনার এই নায়িকা হওয়ার দায়িত্ব আশিক বুঝে নিচ্ছে। সত্যি? আপনি সত্যি কইতেছেন? আপনি সত্যি আমার নায়িকা বানাইবেন? এই, কাকে কি বলেন আপনি? কার সামনে দাঁড়িয়ে কথা বলতেছেন, বিষয়টা তো আপনার মাথায় রাখতে হবে। আশিক স্যার, আমার পয়দা হয়েছে নায়িকা পয়দা করার লাগিয়াই। তাই নাকি? কি বলবো তোমাকে, আসলে নিজের কথা অনেক সময় নিজের বলতে হয় না, তবুও বলি। এই যে আশিক খান, আমি জীবনে প্রচুর নায়িকা আমি তৈরি করছি। এই ঢাকাইয়া ফিল্মের যদি উল্লেখযোগ্য বলি, সেক্ষেত্রে তোমার আছে ময়ূরী, পলি, তারপরে তোমার শাহানাজ, তারপরে মর্দিনা। এগুলা কার হাত ধরে দিয়া নায়িকা বলতে পারবা? না, আপনার হাতে? এই তো তুমি পয়েন্টটি ভিউ, তুমি একদম ঠিক জায়গায় ধরছো। এখন এই কথাটাই যদি আমি তোমার ধরো যদি বলি, তোমার যেমন এখন বর্তমানে যে হিট নায়িকা, তাকেও কিন্তু আমি বানাইছি, এই যে সীমানা, তার কিন্তু আমি বানাইছি। আর আমি তারা জিজ্ঞেস করি, সে কিন্তু বলতে পারবে না। কারণ কি বলতে পারবা? দেখুন, কারণ তার তো কোনো ট্যালেন্ট নাই। একটি ট্যালেন্টবিহীন মেয়ে সে নায়িকা হইয়া এখন পড়ি, সেই নায়িকা পড়িতে, হ্যাঁ বুঝতে পারছো? তার তো কোনো ট্যালেন্ট নাই, তারপরে সে নায়িকা হইতে পারছে। আমাদের ভিতরে তো ট্যালেন্টে ভরপুর, বিনোদনে ভরপুর, জলসে ভরপুর, কোমরটা দুলালেই মানুষ উস্তির খাইয়ে পারবে। তো সেই পরে যদি ট্যালেন্ট না থাকতো নায়িকা হইতে পারে, আর আপনার এত ট্যালেন্ট থাকার পরও আপনি কিলিকে নায়িকা হইতে পারবেন না। একটা ট্যালেন্টবিহীন মেয়েকে আমি নায়িকা বানাই দিচ্ছি, হ্যাঁ, ট্যালেন্ট না থাকার শর্ত সে দর্শকের মন জোগাড় করতে পারছে, সে নায়িকা হইতে পারছে। তোমার ভিতরে তো ট্যালেন্টের অভাব নাই, বিনোদনের অভাব নাই, জাগাজাকি কিন্তু কম না, দেখলেই মানুষ হুন্ডি খাইয়ে পড়বে। আমি তো দেখতেছি তুমি হাঁটতেছো হাঁটতেছো হাঁটতেছো, তোমার পিছে দর্শক দৌড়াইতেছে দৌড়াইতেছে দৌড়াইতেছে, মানুষ খালি তোমাকে নায়িকা নায়িকা নায়িকা, অটোগ্রাফ অটোগ্রাফ অটোগ্রাফ, ছবি কুলপি যাতে সব তুলতেছে। হিট তুমি বুঝতে পারছো? নায়িকা পূর্ণিমা। সত্যি ভাইজান, আমি তো স্বপ্নে ভাসতেছি, আমি সত্যি ভাবতেছি আমি নায়িকা হয়ে গেছি। আমার পিছনে কত মানুষ দৌড়াইতেছে, আমার অটোগ্রাফ নিতে যেতেছে। স্বপ্ন কি, হাতটা ধরে দেখো, বাস্তবে আছে তুমি, বাস্তবে বাস্তবে বাস্তব। টিভিটা আমার তার কথা ছিল, উল্টা করছে আবেগে, বুঝতে পারছো?